ভাই রে ভাই কি ক্যামেরা চলে আসলো, এলএমসি ক্যামেরার নতুন ভার্সন এলএমসি R18। ঠিক আছে, এই ক্যামেরাটি আপনাদের সবার মোবাইলে চলবে, সব মোবাইলে চলবে, ইনস্টল হবে, ছবিও তুলতে পারবেন, কনফিগ ফাইল অ্যাড করা দেখিয়ে দেবো, এ টু জেড সম্পূর্ণ প্রসেসটি দেখিয়ে দেবো। নতুন এই ক্যামেরাটি আপনার সব মোবাইলে চলবে, আপনার মোবাইলে চলবে, আপনার মোবাইলটি যদি 4GB র্যাম হয় তাও চলবে, নর্মাল মোবাইলেও চলবে। ঠিক আছে, আপনার ক্যামেরাটি যদি খারাপ হয় তাও সুন্দর ছবি উঠবে। আজকে নতুন কনফিগ ফাইল অ্যাড করে দেখিয়ে দেবো। ঠিক আছে, আপনাদের শুধুমাত্র সম্পূর্ণ ভিডিওটি দেখতে হবে, সম্পূর্ণ ভিডিওটি দেখলেই আপনারা বুঝে যাবেন কিভাবে অ্যাড করতে হবে, এবং অ্যাড করলেই আপনারা সুন্দর সুন্দর ছবি তুলতে পারবেন। ঠিক আছে, তো চলো শুরু করা। চলে আসলাম মোবাইল স্ক্রিনে। সর্বপ্রথম আপনারা এই ভিডিওটি দেখছেন, এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে অ্যাপসের লিঙ্ক এবং কনফিগ ফাইলের লিঙ্ক পেয়ে যাবেন। ওইখান থেকে লিঙ্কের উপর ক্লিক করে দেবেন। লিঙ্কের উপর ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে আপনাদের ক্রোম ব্রাউজারে নিয়ে যাবে। ঠিক আছে, ক্রোম ব্রাউজারে নিয়ে আসার পরে আপনাদের এরকম একটি ইন্টারফেস চলে আসবে। এখান থেকে ইউজার নেম এবং পাসওয়ার্ডটি দিতে হবে। ইউজার নেম এবং পাসওয়ার্ড আপনারা ভিডিওর যে কোনো অংশে আপনারা পেয়ে যাবেন। একটু আপনারা ভালো করে ভিডিওটি দেখবেন, তাহলেই ইউজার নেম এবং পাসওয়ার্ডটি পেয়ে যাবেন। আমি ইউজার নেম এবং পাসওয়ার্ডটি দিয়ে দিচ্ছি। ইউজার নেম এবং পাসওয়ার্ডটি দেওয়ার সঙ্গে সঙ্গে লিঙ্কটি অ্যাক্টিভ হয়ে যাবে। আপনাদের এখানে 10 সেকেন্ড অপেক্ষা করতে হবে। 10 সেকেন্ড অপেক্ষা করার পরে এখান থেকে আপনারা ডাউনলোড বাটনটিতে ক্লিক করে দেবেন। ডাউনলোড বাটনটিতে ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে এরকম একটি ইন্টারফেস চলে আসবে। এখানে যে কোনো একটি জিমেল আপনারা সিলেক্ট করে দেবেন। সিলেক্ট করে দেওয়ার সঙ্গে সঙ্গে আপনারা XML ফাইলটি পেয়ে যাবেন, মানে কনফিগ ফাইলটি পেয়ে যাবেন। কনফিগ ফাইল 3টা আপনারা ডাউনলোড করে নেবেন। ডাউনলোড করে নেওয়ার পরে আপনাদের কাজ শেষ। অ্যাপসের লিঙ্কে ক্লিক করে দেবেন। এই অ্যাপসের লিঙ্কের প্রসেসটি সেম আপনারা, এবং পাসওয়ার্ডটি দিয়ে দেবেন, ইউজার নেম এবং পাসওয়ার্ড দিয়ে দেবেন। এরপর আপনারা অ্যাপসটি ডাউনলোড করে নেবেন। অ্যাপসটি ডাউনলোড হয়ে গেলে আপনারা অ্যাপসের ভিতরে সর্বপ্রথম প্রবেশ করবেন। ঠিক আছে, সর্বপ্রথম প্রবেশ করবেন। প্রবেশ করার পরে আপনারা বের হয়ে চলে আসবেন। বের হয়ে চলে আসার পরে আপনারা কী করবেন, প্লে স্টোর অ্যাপসের ভিতরে যাবেন, গিয়ে একটি অ্যাপস ডাউনলোড করবেন। জেড ফাইল লিখে সার্চ দেবেন। জেড ফাইল লিখে সার্চ দেওয়ার পরে এই অ্যাপসটি চলে আসবে। অ্যাপসটি আপনারা ডাউনলোড করে নেবেন, এরপর ওপেন করে নেবেন। ওপেন হয়ে গেলে আপনারা উপরে সার্চ দেবেন XML। ঠিক আছে, XML সার্চ দেবেন। দেওয়ার পরে XML ফাইল আপনাদের চলে আসবে। এখান থেকে আপনার XML ফাইলটি চলে আসবে। এখানে আমি আপনাদেরকে 2টা XML অ্যাড করে দেখিয়ে দেব। এখান থেকে আপনারা যে ফাইলটি ডাউনলোড করেছিলেন ওইটি আপনারা ক্লিক করবেন, না হলে আপনারা উপরে এই 3 ডট অপশানে ক্লিক করবেন। ক্লিক করে দেওয়ার পরে উপরেরটায় ক্লিক করবেন। ক্লিক করে দেওয়ার পরে যেই কয়টা ফাইল আপনারা সিলেক্ট করতে চাচ্ছেন সেই করে সিলেক্ট করে নেবেন। ঠিক আছে, আমি সিলেক্ট করে নিলাম। এরপরে আমি লিল যে বাটন দেখতে পাচ্ছেন, এরপরে ক্লিক করে ধরে রাখবো। আপনারা ক্লিক করে ধরে রাখবেন। এরপরে আপনারা কী করবেন জানেন, কপি অপশনে ক্লিক করে দেবেন। কপি অপশনে ক্লিক করে দেওয়ার পরে এখানে দেখতে পারবেন এলএমসি নামে ফাইলটি চলে এসেছে। এলএমসি নামে ফাইলটি চলে এসেছে। এই এলএমসি এটির ভিতরে প্রবেশ করবেন। প্রবেশ করার পরে আপনারা এখানে নিচে দেখতে পাচ্ছেন বাটন, এই বাটনটিতে আপনারা ক্লিক করে দেবেন, তাহলে আপনার কাজ শেষ। এরপরে আপনারা ক্যামেরার ভিতরে প্রবেশ করবেন। ক্যামেরার ভিতরে আসার পরে আপনারা এখানে নিচে এটাই ক্লিক করে দেবেন, ডবল ট্যাপ করে দেবেন। ডবল ট্যাপ করার সঙ্গে সঙ্গে আপনারা ইম্পোর্ট অপশানে ক্লিক করে দেবেন, তাহলে আপনাদের কাজ শেষ। এখন থেকে আপনারা ছবি তুলতে পারবেন। এই ছিল আজকের ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। দেখা হচ্ছে পরবর্তী ভিডিও। সেটা নিয়ে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।